প্রতি বছর কুরবানি ঈদ আইলে আমি যেভাবে গরুর মাংস রান্না করি এটার ভিডিও আজকে আপনারা দেখামো। দেখেন কতটি আদল আদল পেঁয়াজ দিয়ে লাইলাম। কুরবানির মাংসের মধ্যে এত চিকুন চিকুন ফইলা পেঁয়াজ দেওয়ান লাগে না। এখন দিয়ে লাইলাম এক খাবলা তেজপাতা, তারপরে দিলাম কতটি এলাচ, এরপরে দিলাম দারচিনি। আমার এই রান্নার ভিডিওটা কিন্তু একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখেন। এখন দিলাম লবণ, তারপরে দিলাম আদা রসুন বাটা। আমি আবার আদা রসুনটা একটু বাড়াইই দিছি। এখন দিয়ে লাইলাম পরিমাণ মতো হলুদের ফাঁকি, তারপরে দিলাম পরিমাণ মতো জিরার ফাঁকি। গরুর মাংসের মধ্যে জিরার ফাঁকি বেশি একটা লাগে না। জিরার ফাঁকিটা আবার বেশি দিলে কিন্তু তরকারির কালারটা একটু কালা কালা হয়ে যাবে। এখন দিয়ে লাইলাম মরিচের ফাঁকি। এখন পরিমাণ মতো তেল দিয়ে লাইলাম। এখন তেল দেওয়া শেষ। এখন হাত দিয়া বালা কইরা মলিদা কইরা লইলাম। তরকারিটা রান্না করার আগে 20 মিনিট আগে যদি এমন মলিদা কইরা রাইখা দেন, তরকারিটা খাইতে কিন্তু বেশি মজা হইব। মলিদা করছি, দেন কালারটা কত সুন্দর হয়েছে। গ্যাসটা জ্বালাই দিলাম। এখন আস্তে আস্তে রান্না হইব। তরকারিতে বলক আওয়া শুরু করছে। এই তরকারিটা দেখা আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে গা। আগে কত আমার আম্মা এই সন্ধ্যার সময় মলিদা করা মাংস কষানোর সময় একটা বাড়ি লইয়া বয়ে থাকতাম। কোন সময় আম্মা কষাইব, তারপরে একটা বাড়িতে লইয়া খামো। এখন কি আর এই দিন আছে? এখন ফ্রিজ বাড়িয়া মানুষ কুম্বালা ফ্রিজের ভিতরে ঢুকাইব। যাই হোক, কথা কইতে কইতে এদিকে আমার গরুর মাংস রান্না করা শেষ। রান্নার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইন। আল্লাহ হাফেজ।